কি ব্যাপার, এত দেরি করতেছে কি জন্য? বেরো, তাড়াতাড়ি বেরো। কি খবর? হ্যাঁ, আরে পজিটিভ না নেগেটিভ? ওরে আল্লাহ, কথা কও না কেন? দেখি, এইবারও নেগেটিভ? হ্যাঁ, আরে আমি জানতাম যে তুই কোনোদিন সন্তানের মাই হতে পারবি না। তুই তো একটা বাঞ্জা নারী। তোরে তোরে চল আমার সাথে, চল আমার সাথে, আয় এদিকে আয়। কি হয়েছে? কি হয় নাই সেটা বলো। এই অলক্ষী অপায়া এইবারও কনসেপ্ট করে নাই। না, এই না না না, আমি আর দ্বিতীয়বার শুনতে চাই না। আমি জানতাম এই শিকদার বংশের প্রদীপ ও কখনোই জ্বালাতে পারবে না। আমি আমার শিকদারের ঐতিহ্য টিকায় রাখার জন্য প্রয়োজন পড়লে আমি আমার সন্তানকে আবার বিয়ে করাবো। তবু আমার এই শিকদার বাড়ির বংশের বাতি লাগবেই লাগবে। বাবা, এটা আপনি কি বলতেছেন? আপনি আপনার ছেলেকে আবার বিয়ে করাবেন মানে? হ্যাঁ, আমার এই শিকদার বংশ টিকায় রাখার জন্য আমার ছেলেকে আবার বিয়ে করাতে হবে। না বাবা না, আপনি এই কথা বললেন না। আপনি আপনার ছেলেকে আবার বিয়ে করেন না বাবা। বাবা, আমার সন্তান হয় নাই তা আমার কি দোষ বলেন? সন্তান তো আল্লাহর দান, আল্লাহ যখন খুশি হবে তখন দিবে, এতে আমার কি দোষ? এই আল্লাহকে দোষ আস কেন? হ্যাঁ, তুই একটা অপয়া অলক্ষী, আসলে তুই একটা বাঞ্জা মহিলা। তোর কোনোদিনও সন্তান হবে না। তুই এই বংশের প্রদীপ কোনোদিনও দিতেই পারবি না। আম্মা, বাচ্চা কাচ্চা তার মানুষের হাতে না বলেন। আমার বাচ্চা হয় নাই তা আমার কি দোষ বলেন? বাবা, মা, দরকার পড়লে আপনারা আমাকে এই বাসা দাসী বান্দি করে রাখেন। আপনাদের যত ইচ্ছা আমার উপর অত্যাচার করেন, আমি সব কিছু মেনে নিব। কিন্তু দোহাই আপনারা আমার স্বামীকে আবার বিয়ে করেন না, এটা আমি মানতে পারবো না। কি হয়েছে বাবা? কি হয়েছে? তোর বউ এইবারও কনসেপ্ট করে নাই। কি? ও এইবারও কনসেপ্ট করেনি? করবে কিভাবে? মরা গাছে যেরকম ফুল ফোটে না, ওর পেটে কখনো বাচ্চা হবে না। আরে ও তো একটা অপয়া, অলক্ষী, বাঞ্জা নারী। আমাদের শিকদার বংশের বাতির জন্য আমি একটা সন্তানের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। তুই তো দিতে পারলি না, কিন্তু আর না, আমাদের শিকদার বংশের প্রদীপ জ্বালানোর জন্য আমাকে যদি আরেকটা বিয়ে করতে হয় তাহলে আমি আরেকটা বিয়ে করবই। বাবা, তুমি আমার আরেকটা বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তোকে আবার বিয়ে করাবো। আমার শিকদার বংশে বাতি লাগবেই লাগবে। আমার শিকদার বংশে বাতি জ্বালানোর জন্য আমি তোকে আবার বিয়ে করাবো। এতে যাই হোক না কেন, আমার বংশ আমার টিকিয়ে রাখতে হবে। ওগো, আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে যত কষ্ট দাও, আমাকে এই বাসা দাসী বান্দি করে রাখো, তারপরে তুমি আরেকটা বিয়ে করো না শ্রাবণ। আমি সব সহ্য করতে পারবো। তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করবে, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি বিয়ে করো না শ্রাবণ, আমাকে ছেড়ে। এই ওঠ, ওঠ বলছি। শুনে রাখ, আমার বংশের বাতি জ্বালানোর জন্য একটা না, আমি হাজারটাও বিয়ে করতে পারি। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। আমার বাবা যদি মারা যায়, আমি যদি মারা যাই, আমাদের বংশ টিকিয়ে রাখার জন্য আর কেউই থাকবে না। আমাদের বংশের ঐতিহ্য বছরের পর বছর টিকিয়ে রাখার জন্য আমাকে যদি বিয়ে করতে হয় আমি বিয়ে করব। সেটা না একটা না, হাজারটাও যদি হয় আমি হাজারটাও বিয়ে করব। না শ্রাবণ, তুমি এই কথা বলো না। তুমি আমাকে রেখে বিয়ে করতে পারো না। তুমি আমাকে রেখে বিয়ে করবে, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না। মেনে নিতে পারবি না? না শ্রাবণ, এক্ষুনি এই ভিখারিটাকে শিকদার বাড়ির সীমানা থেকে বের করে দিয়ে আয়। ওই অলক্ষী অপয়ার ছায়া যেন এই শিকদার বাড়িতে না পড়ে। না আমার না, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। একটু রং করেন আমার উপর, একটু দয়া করেন, আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। তুমি একদম ঠিক কথা বলেছো। ওকে আমি এই শিকদার বাড়ির এরিয়ার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। এই চল না না, তুমি চল বলছি, চল চল। তুই আমাকে বের করে দিও না। শ্রাবণে বাবা,
তুমি আজকের মধ্যেই শ্রাবণের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আজকের মধ্যেই আমার ছেলেকে আমি বিয়ে করাবো। এই আয়, আমি বলছি আয়। শোন, তোর এই কালো ছায়া যেন আমাদের বাড়ির আশেপাশে আর না পড়ে, কথাটা মাথায় রাখিস। তুই তো একটা অপয়া, অলক্ষী, তুই হচ্ছিস বানজানারি। কান খুলে শুনে রাখ একটা কথা, আমি আরেকটা বিয়ে করব, যেভাবে হোক আমার বংশের বাতি আমি জ্বালাবই। যা এখান থেকে, যা। হে আল্লাহ, আমি কি এতই পাপী? তুমি দুনিয়াতে কত মানুষের সন্তান দাও, কিন্তু আমার একটা সন্তান দিল না কেন? একটা সন্তানের জন্য আমার সংসারটা এইভাবে ভেঙে গেল। আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিল। আল্লাহ, একটা সন্তানের জন্য শুধু আমি কি এই পাপী যে একটা সন্তান তুমি আমাকে দিল না? ভাইয়া, ভাবি, ভাইয়া। আরে ভাবনা, তুমি? ভাবি, ভাবি, আমার সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে তোমার? ভাবি, আমি এবারও কনসেপ্ট করি নাই, এজন্য শিকদার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে ভাবি। জানতাম, আমি জানতাম যে এরকম একটা কিছুই হবে। তুমি কনসেপ্ট করবে না সেটা আমি জানতাম আগে থেকেই। তোমার বংশে যে কয়জন মানুষ আছে না, সবাই তো বংশগত ভাবে বানজা, বুঝছো? তোমার ভাইয়ের সাথে আজ আমার 5 বছর ধরে বিয়ে হয়েছে, এই 5 বছরে একটা সন্তান আমার পর্যন্ত দিতে পারে নাই। আমি আর কি করব? আমার কিছু ভালো লাগে না। ভাবি, এখন আমি কি করব? কি আর করবা? গলা দড়ি দিয়ে মরতে পারো না? এই কি হইছে? ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে ভাইয়া। আমি এবারে কনসেপ্ট করি নাই ভাইয়া, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে শ্রাবণ। তোরে বাসাতে বাইক করে দিছে? তোমার বোনরে বাইর করে দেবে না তো কি করবে? হ্যাঁ, তোমার বোন হচ্ছে একটা অলক্ষী, অপয়া, বানজা। এত বড় লোক বাড়িতে বিয়ে দিছি তোমার বোনরে, তোমার বোন বাচ্চা না দিতে পারলে এমনি কি বসে বসে খাওয়াবে তারা? দুনিয়াতে কি আল্লাহ শুধু আমাকে শাস্তি দিতে আছে? বোন রে, কি এমন পাপ করছি যে এই পাপের শাস্তি আমাকে 2 ভাই বোনের দিতে আছে? হ্যাঁ, কি এমন পাপ করছি? দুনিয়াতে এত মানুষের বাচ্চা হয়, সন্তান হয়, অথচ আমাকে 2 ভাই বোনের কোনো সন্তান নাই, কোনো বাচ্চা হয় না। তোর কত বড় বাড়ি, কত বড় বংশে বিয়ে দিছি, তুই কত সুখে ছিলি, শান্তিতে ছিলি। আর আজকে একটা সন্তানের জন্য তোর বাড়িতে বাইক করে দিল, তোর সংসারে বাইক হয়ে গেল। আমরা কোন পাপ করছি? আমরা কি কোনো পাপ করছি? কবে আমরা কি কোনো পাপ করছি? কোন পাপের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিতে আছে? আমার মনে হয় কি তোমরা পূর্বে বড় কোনো পাপ করছো, এই পাপের শাস্তি তোমরা পাচ্ছ। তোমাদের বাচ্চা হচ্ছে না, আর সেই পাপের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। এই বেটাটারে আজ 5 বছর আমি বিয়ে করছি, 5 বছরে একটা সন্তান পর্যন্ত আমাদের দিতে পারে নাই। তুই একটা অপয়া, অলক্ষী, বানজা। তোরে দিছি বড় লোক বাড়িতে বিয়ে, সেইখানে সংসার করে খাইতে পারিস নাই না? আর এইখানে আসছিস আমার মাথার উপরে বসে খাইতে। আমার আর ভালো লাগে না কিছু। তুমি ওর সাথে এমনি কথা কইতেছ কে? আরে সন্তান হয় না তাতে কি ওর দোষ, আমার দোষ? সন্তান দেওয়ার তো মালিক আল্লাহ, ওরে এমনিতে ওর শ্বশুর বাড়িতে বাই করে দিচ্ছে, আর তুমি ওর সাথে এমনি কথা হইতেছ? এখন কি এইসব কথা বলার সময়? আমার হইতে যত জ্বালা, কবিদিন এই বেটার সংসার দেখে আমি নিজেই চলে যাই। বোন রে, তুই ওর কথা কিছু মনে করিস না। ওরে আমি কি কমু? ওরে বিয়ে করছি 5 বছর হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারি নাই। ওরও তো মন খারাপ, বল? ঠিক আছে, তুই থাক, আমি একটু মাঠে যাই, একটু কাজ আছে। থাকবো, থাক।
বসো। শোনো বৌমা, তুমি হচ্ছ আজ থেকে শিকদার বাড়ির বউ। তোমার কাছে কিন্তু আমাদের কোনো কিছু চাওয়া নাই, শুধু চাওয়ার মধ্যে একটাই, তুমি এই শিকদার বাড়ির প্রদীপটা জ্বালাবা। ঠিক আছে আম্মা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ইচ্ছা পূরণ করতে পারি। অবশ্যই মা। বাবা শ্রাবণ, যাও বৌমারে নিয়ে ঘরে যাও। আচ্ছা চলো। এবার শিকদার বংশে বাতিল চলবে ইনশাআল্লাহ। অনেক দিন হয়ে গেছে, এই শিকদার বাড়িতে আনন্দ নাই, ফুর্তি নাই, প্রদীপ জ্বলবে ইনশাআল্লাহ। আরে আরে আগের বউটা তো ছিল অপয়া, অলক্ষী, বাঞ্জা। আর এই মেয়েটা তো ভাগ্যবতী। দেখবা আমাদের মনের আশা অবশ্যই পূরণ হবে। আরে হবেই হবে। মাশাল্লাহ, তুমি অনেক সুন্দরী, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। শোনো নেহা, আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি কান খুলে শুনে রাখো। আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, মান সম্মান কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে এই বংশের বাতি। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে একটা ছেলে সন্তান দেবে। আপনি দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের ইচ্ছা পূরণ করতে পারি। তুমি হচ্ছে আমার আদরের ছোট বউ। আমার আগের বউটা অলক্ষী, অপয়া, বাঞ্জা ছিল, এর জন্য আমি ওকে এই শিকদার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। শোনো, এই বাসর রাতে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আমার বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য একটা না, দুইটা না, 1000টা বিয়ে করতেও প্রস্তুত আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার 1000টা না, 3 নাম্বার বিয়েটাও আর করতে হবে না। আমি এই শিকদার বংশের প্রদীপ জ্বালাবই, আপনি শুধু আমার পাশে থাকেন আর আমাকে একটু ভালোবাসেন। কি বলছো? তুমি সত্যি বলছো? তুমি এই শিকদার বংশের প্রদীপ জ্বালাতে পারবে, আমাকে একটা ছেলে সন্তান দিতে পারবে? বিশ্বাস করো, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতে পারো, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। শুধু আমি না, এই পুরো শিকদার বংশের প্রত্যেকটা মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। শোনো, এই পুরো শিকদার বংশের মান সম্মান শুধুমাত্র তোমার হাতে। বুঝতে পারছি, এখন কি শুধু গল্প করেই রাত পার করবেন? তাহলে আমরা শিকদার বংশের প্রদীপ কিভাবে জ্বালাবো? চলেন শিকদার বংশের প্রদীপ জ্বালাই। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছে, চলো। বোন রে, তুই এই জায়গায়? কি হয়েছে ভাইয়া, তুমি এমন করতেছো কেন? তোর তো সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? শুনলাম তোর জামাই নাকি আরেকটা বিয়ে করছে। কি? তুমি কি করলে এটা? শ্রাবণ আরেকটা বিয়ে করছে। কান্দিস না, তুই কান্দিস না। ঠিক করছে, বিয়ে করবে না তো কি করবে? হ্যাঁ, তোমার এই বাঞ্জা বোনের অপেক্ষায় থাকবে, তাদের বংশের বাতি লাগবে, বুঝছো? তোমার এই অলক্ষী অপয়া বোন যদি আমার এই সংসারে থাকে, তাহলে এই সংসারে আমি ঝাড়ুর বাড়ি দিয়ে চলে যাবো। ছাড়ো। বোন রে, তুই কান্দিস না। ভাইয়া এটা কি হয়ে গেল ভাইয়া? শ্রাবণ আবার বিয়ে করছে, ও তো আমাকে যেন বিয়ে করতে পারে না। ঠিক আছে, এখন আমার কি হইব ভাইয়া? আমি দেখি কি করা যায়। আমি দেখতেছি। আমার কি হইব ভাইয়া? তুই কান্দিস না, তুই কান্দিস না। শ্রাবণের আব্বু, তুমি একটা জিনিস খেয়াল করছো? 3 মাস হয়ে গেছে শ্রাবণরে বিয়ে করাইছি, এখনো পর্যন্ত কিন্তু এই শিকদার বাড়ির কোনো খুশির হাওয়া বইল না। তুমি ঠিকই বলছো, এই বিষয়টা নিয়ে আমিও ভাবতাছি। যেভাবে হোক এই শিকদার বংশে প্রদীপ জ্বালাতেই হবে। তুমি একটা কাজ করো, শ্রাবণের সাথে কথা বলো, জিজ্ঞাসা করো ওদের কি অবস্থা। তুমি একদম ঠিক কথাই বলছো, আমি এখনই গিয়ে শ্রাবণের সাথে কথা বলতেছি, বুঝছো? শ্রাবণ, তুমি আমাকে কথা দাও, তুমি সারা জীবন আমাকে এইভাবেই ভালোবাসবা, এইভাবেই আমার আগলে রাখবা। হ্যাঁ,
আমি সারা জীবন তোমাকে এভাবে ভালোবাসবো, এভাবে আগলে রাখবো। শ্রাবণ, মা তুমি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ বলো। বলতে চাইছিলাম যে তোদের তো বিয়ের 3 মাস হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত তো কোনো সুখবর আসে না। শোন শ্রাবণ, আমি বলি কি বৌমাকে নিয়ে তুই ডাক্তারের কাছে যা, একটা চেক আপ করায় নিয়ে আয়। হ্যাঁ মা, ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করে নিয়ে আসবো। আরেকটা কথা মনে রাখিস, তোকে দ্বিতীয় বিয়ে করানো হয়েছে এই বংশের প্রদীপ জ্বালানোর জন্য। আল্লাহ না করে তোর আর তোর বাবার যদি কিছু হয়ে যায়, তখন তো এই বংশের বাতি জ্বালানোর কেউ থাকবে না। কথাটা মাথায় রাখিস। নেহা, মা কি বলে গেল শুনতে পেয়েছো? মা কিন্তু ঠিকই বলেছে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খুশির সংবাদ শুনতে পাচ্ছি না। আমরা পুরো শিকদার পরিবার অপেক্ষায় আছি একটা সন্তানের আশায়। তোমরা এতটা অধৈর্য হলো না, আল্লাহ চাইলে খুব শীঘ্রই খুশির সংবাদ আসবে। শোনো, আমি আগামীকাল তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো, কেমন? ঠিক আছে। ডাক্তার সাহেব, আমাদের রিপোর্টের কি অবস্থা? দেখুন শ্রাবণ সাহেব, রিপোর্ট তো সব কিছু ঠিকঠাক আছে, আর আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি। আশা করছি যে আপনার ওয়াইফ কিছুদিনের মধ্যেই বেবি কনসেপ্ট করবে। এই নিন। আর ভাবি অবশ্যই ওষুধগুলো টাইম মতো খাবেন। ডক্টর, তাহলে আমরা এখন আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। শ্রাবণ যে বৌমারে নিয়ে ডাক্তারের কাছে গেল, এখানে তো আসতেছে না। চলে আসবে হয়তো, এই তো চলে আসছে। কি খবর বাবা, ডাক্তার কি বললো? মা, ডাক্তার বলেছে রিপোর্ট নর্মাল আসছে, আমরা তো পুরোপুরি সুস্থ। আল্লাহ চাইলে আমরা যে কোনো সময় সন্তানের মুখ দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। শুনে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে শিকদার বংশ বাতি জ্বলবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। শোনো বৌমা, তুমি কিন্তু আজকে থেকে কোনো কাজ করবে না, বুঝছো? তোমার যখন যেটা খাইতে মন যাবে আমারে কিন্তু বলবা, ঠিক আছে? আর সবসময় একটু রেস্টে থাকবা। এখন চলো, ফ্রেশ হয়ে তুমি রেস্ট করো। আসো আসো। এইবার মনে হয় আমাদের শিকদার বংশের বাতি জ্বলবে। আল্লাহ চাইতো। এই যে সারাদিন দেবদাসের মতো হাতে পায়ে মেহেদি লাগায় বসে থাকলে হবে? আমার সাথে একটু কাজকর্মে হাত লাগানো যায় না? হ্যাঁ, সারাদিন দেখি বেড়াম্মা মুরগির মতো ঝিমাস, আর খাওয়ার সময় তো গদ গদ করে হাঁসের মতো গিলিস, তখন তো ঝিমানি আসে না? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, ভাল লাগে না আমার এসব। আচ্ছা ভাবি, তুমি বলো তো, আমি এই বাসায় আসার পর থেকে এক অক্ত ভাত তুমি আমার কথা না শোনায় খাইতে দিছো। আসলে আমার কপালটাই খারাপ। এত সুখের সংসার, এত শান্তির সংসারটা করতে পারলাম না শুধুমাত্র একটা সন্তানের জন্য। হবে না রে, হবে না। তোরা তোর ভাইয়ের বাচ্চা জীবনেও হবে না, তোরা তো বংশগত ভাবেই বাঞ্জা। এই, মরতে পারিস না? আল্লাহ কি তোরে মরণ দেয় না? কত বড় লোক বাড়ি দেখে শুনে তোরে বিয়ে দিলাম, আর সেই সংসারটাও তুই করতে পারলি না। তোর তো মরা উচিত, মর। আরে নেহা, কি হয়েছে? কি হয়েছে? শ্রাবণ, কয়েকদিন ধরে না আমার প্রচুর মাথা ব্যথা করতেছে আর বমি বমি পাইতেছে। কি বলছো? সত্যি? হ্যাঁ। আরে এখানে দাঁড়িয়ে থেকো না, তোমার তো এখন রেস্ট করতে হবে। চলো ভিতরে, চলো চলো আস্তে। কি ব্যাপার? বৌমা বমি করতেছে কি লিয়া? মেয়েরা কখন বমি করে সেটা বুঝো না তুমি? ও, এবার বুঝতে পারছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হয় এবার আমার বংশে বাতি জ্বলবে ইনশাল্লাহ। আরে তুমি বসে আছো কেন? তুমি মিষ্টির ব্যবস্থা করো, আমি বৌমার কাছে যাই। আচ্ছা ঠিক, তুমি যাও, আমি মিষ্টি আনতে যাইতাছি। পুরা গ্রামরে খাও মিষ্টি। হ্যাঁ, শিকদার বংশে প্রদীপ জ্বলবে এবার। যাই মিষ্টি লই আই। বৌমা,
এতদিন পরে এই শিকদার বাড়িতে খুশির হাওয়া বইতেছে। তুমি জানো, তুমি যখন বমি করতেছিলা আমার যে কি খুশি লাগতেছিল, আমি আমি দাদি হব। শোনো বৌমা, তুমি কিন্তু এখন থেকে বাড়ির কোনো কাজে হাত দিবা না। সব কিছু যা যা লাগে আমি দেখব, প্রয়োজন হলে আমিই করব। আর তাছাড়া কাজের মেয়ে তো আছেই, তাই না? লক্ষ্মী বৌমা, শোনো, তুমি এখানে রেস্ট করো, আমি তোমার জন্য ফলমূল কাটা নিয়ে আসি আর গরম গরম দুধ নিয়ে আসি, ঠিক আছে? আমার লক্ষ্মী বউটা কি করছো? শোনো, খবরটা শোনার পরে আমি নিজেই তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। আমার যে কি খুশি লাগছে, এত বছর অপেক্ষা করার পর শিকদার বাড়িতে শিকদারের বংশধর আসছে। আমার পুত্র সন্তান হলে আমি যে কত খুশি হব তুমি জানো? এই খুশিতে বাবা কি করেছে? পুরো গ্রামবাসীকে মিষ্টি খাওয়াইছে। আমার তো খুবই খুশি লাগছে, আমার খুব আনন্দ লাগছে, খুশিতে তো নাচতে ইচ্ছা করছে। শোনো না, একটা জিনিস নিয়ে এসেছি, দেখো, এটা হচ্ছে প্রেগনেন্সি কিট। কালকে সকালে না এটা দিয়ে একটু টেস্ট করো। আমি একটু শিওর হলাম আর কি। কি হলো, নিয়ে আসতে খুশি হও না? হ্যাঁ, খুশি হয়েছি। সকালবেলা এটা দিয়ে টেস্ট করবা, বুঝছো? আচ্ছা। আমার লক্ষ্মী বউটা। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো তো? ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, অনেক রাত তো হয়ে গেছে, তুমি ঘুমায় পড়ো। হ্যাঁ, আমার টায়ার্ড লাগতেছে, ঘুমায় পড়ো। তুমি কিন্তু ঘুমায় পড়ো। রাত জাগা যাবে না। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। কি ব্যাপার, বাইরে হতেছে না কেন? আমার যে কি খুশি লাগছে। আরে বৌমা, বাইরেছো? কি পজিটিভ না? আরে আমি জানতাম যে তুমিই পারবা এই বংশের বাতি জ্বালাইতে। কি হলো, কথা কও না কেন? হ্যাঁ, কি নেগেটিভ? তার মানে কি? তার মানে তুই প্রেগনেন্ট না? তাইলে সেদিন এই বমি নাটকটা কেন করলি? আমাকে সবাই ধোকা দিলি? চুপ থাক, আর একটা কথা বলবি না। আমি বাড়ির থেকে এক বাঞ্জারে বিদায় করে আরেক বাঞ্জারে উঠাইছি। তোর আমি আজকে একটা ব্যবস্থা করবই, তোর আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। চল তুই আমার সাথে, আয় আমার সাথে। আমার কথাটা তো শুনেন। আয় আমার সাথে, আয়। শ্রাবণ আব্বা, শ্রাবণ। কি হয়েছে? কি হয়েছে? ও প্রেগনেন্ট না, ও আমাদের ধোকা দিছে, ও একটা বাঞ্জা। তাহলে তো আমি গ্রামের সবার মিষ্টি খাওয়াইলাম। কি বলছো কি মা এসব? কি বলছি? এই দেখ। এই, তার মানে এতদিন তুই প্রেগনেন্টের অভিনয় করেছিস, আমাদের ধোকা দিয়েছিস। কেন করেছিস এমন বল? দেখো শ্রাবণ, আমি ভাবছিলাম আমি যদি প্রেগনেন্ট না হই তাহলে তুমি আমার সাথে সংসার করবে না, আমার এই বাসা থেকে বের করে দিবা। তার জন্যই আমি এই মিথ্যে নাটকটা করছি। আমি মনে করছি তোমরা যখন শুনতে পারবা আমি প্রেগনেন্ট মা হতে চলেছি, তখন তোমরা সবাই আমারে ভালোবাসবা। এত বড় মিথ্যে কথা, এত বড় ধোকা। আমাদের বংশের বাতি জ্বালাতে পারিনি বলে আমি আমার প্রথম স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা দিয়ে বের করে দিয়েছিলাম। তারপর আমি তোকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমাদের বংশের বাতি জ্বালাতে পারবি, না তুইও জ্বালাতে পারিসনি। আরে তুই তো একটা বাঞ্জা নারী। তুমি এই কথা বলতে পারো না, কারণ তুমি তো জানোই আমরা ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর তো বলছে
আমার সব কিছু ঠিক আছে, আমি মা হতে পারবো। তুমি শুধু কিছুদিন আমাকে সময় দাও, আমাদের সন্তান হবে। আমাদের সন্তান আর হবে না, কারণ তুই তো একটা বাঞ্জা। এই আমাদের বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য আমি একটা না, দুইটা না, 1000টা বিয়ে করতে পারি। না না, তুমি এমনটা করতে পারো না। বাবা, মা, আপনারা শ্রাবণকে বোঝান না। শ্রাবণ আর কোনো বিয়ে করতে পারে না। হ্যাঁ, আমার সন্তান ঠিক কথা বলছে। আমার বংশ টিকায় রাখার জন্য আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। এই বাঞ্জা মহিলা, তুই শুনে রাখ, আজকের পর থেকে আমার খাটে তোর কোনো জায়গা হবে না। তোর জায়গা হবে কাজের লোকের ঘরে। হ্যাঁ, শ্রাবণ একদম ঠিক কথা বলছে। তুই যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে কাজের বুয়া হয়ে থাকবি, বুঝছিস? তোর জায়গা আজকের থেকে কাজের বুয়া। এ কি ভাবনা, কি হয়েছে তোমার? বমি করতেছো কেন? ভাবি ভাবি জানি না, আমার কিছুদিন ধরে শুধু মাথা ঘোরা আর বমি আসে। কি? এ তো খুশির খবর। তোমার মরা গাছে ফুল ফুটবে। কই গো, কোথায় তুমি? এদিকে আসো তাড়াতাড়ি। এই কি হয়েছে? দেখো, তোমার বোন বমি করতেছে। ও তো গর্ভবতী। কি কইতেছো? হ্যাঁ, আমার বোনের সন্তান হবে? তুমি সত্যি বলতেছো ভাবি? আরে হ্যাঁ, সত্যি কথা সত্যি বলতেছি। আমার সন্তান হবে? ভাইয়া, আল্লাহ আল্লাহ আমাকে মুখের দিকে তাকাইছে। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই শ্রাবণে ফোন দিতেছি, ফোন দিয়ে সব কিছু জানাই দিতেছি। আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আসো আসো, ঘরে যাই। আস্তে আস্তে। কি ব্যাপার, এরকম আস্তে আস্তে হাঁটলে চলবো? হ্যাঁ, আমি তোমার মতো দৌড়াইতে পারতাছি না। কি লেগে তুমি দৌড়াইতেছো কৌদি? আরে দৌড়াবো না কেন? আরে এতদিন পরে আমার শিকদার বাড়িতে প্রদীপের আলো জ্বলবো। আরে আমি তো খবরটা শুই না, কি যে খুশিতে আত্মহারা হয়েছি। কতদিন পরে আমি দাদি হইতেছি। এরকম একটা খবর শোনার পরে আমার তো মনে হয়েছিল আমি উইরা আসি। আরে আসো তাড়াতাড়ি। আচ্ছা যাও। বৌমা, আমার বৌমা কই? বৌমা। আরে তালই মা, ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার আমার বাড়িতে আছেন, কই যে বইতে দেই? আরে না না, আমরা বসতে আসি নাই। বৌমা কই? বৌমারে ডাকো। আরে আছে, ওরা ভিতরে আছে। ওই কই গো, ভাবনা নিয়ে আসো। আইতাছে। আয় বোন আয়। এই তো, আসো আসো। তুমি কেমন আছো মা? হ্যাঁ, শোনো বৌমা, তোমার এই খুশির খবর শোনার পরে আমি তো বাসায় 1 মিনিটও থাকতে পারি নাই। আমার মনে হয়েছে আমি উইড়া চলে আসি। তুমি ভালো আছো তো? শোনো শ্রাবণের বাপ, আরে আমাগো শিকদার বংশের প্রদীপ যার গর্ভে, তাকে তো আমরা এখানে রাইখা যাব না। চলো, বৌমাকে নিয়ে এক্ষুনি বাড়ি চলো। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি ঠিক কথাই বলছে। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। হ্যাঁ, শোনো বৌমা, তোমার জন্য আমি সব ব্যবস্থা করে রেখে আসছি। তোমার কোনো কাজই করতে হবে না ওখানে, বুঝছো? তুমি শুধু একটু খাইবা আর রেস্ট করবা, বুঝছো না? না মা, আমি আর ওই বাড়িতে যাব না। বৌমা, এমন কথা তুমি বইলো না। তোমার গর্বে আমার বংশের প্রদীপ। তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। ভাবনা, ওনার এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তি, তোর সাহস হয় কি করে তাদের মুখের উপর না বলে দেওয়ার? তুই এখন তাদের সাথে চলে যা, তাদের বাড়িতে। ভাবনা, ওনারা যেহেতু তোমাকে নিতে আসছে, তুমি যাও ওনাদের সাথে। ভাবি, আমি তো কপাল পুরি অভাগী। না হলে আমি বেঁচে থাকতে আমার স্বামীকে আমার শ্বশুর শাশুড়ি আবার বিয়ে করাইছে। এখন যখন শুনছে আমার সন্তান হবে, আমার পেটে ওনাদের বংশর বাতি,
তখন আদর ভালোবাসা দিয়ে আমাকে নিতে আসছে। বৌমা, তুমি আগের কথাগুলি সব ভুলে যাও। দেখো, আমরা বংশের বাতের জন্য পাগল হয়ে গেছিলাম, আসলে তখন মাথা কাজ করতেছিল না। তুমি এগুলি সব ভুলা আমাদের সাথে চলো। আরে তুমি তো আমাকে বাড়ির লক্ষ্মী, তাই না? যাবে যা যাও। চলো চল বাবা। আসি। কি ব্যাপার বৌমা, তুমি এখানে বসে আছো? আম্মা, আমার শরীরটা না বেশি ভালো লাগতেছে না, হাত পা ব্যথা করতেছে, অনেক দুর্বল লাগতেছে। ও, কি খবর দাদু ভাই, ভালো আছো? ইস, কবে যে আমার দাদু ভাইয়ের আমি কোলে নিতে পারবো। আচ্ছা যাই হোক, তো তোমার যে এত শরীর খারাপ লাগতেছে তুমি আমার আগে বলবা না? দাঁড়াও। এই ছোট বউ, আরে এই কাজের বেটি, কই যে থাকে তার কোনো খবরই নাই। আম্মা, আপনি আমার ডাকছেন? ডাকছেন মানে কি? কইছিলি তুই? হ্যাঁ, তোরে না আমি সারাক্ষণ বলছি যে ওর পাশে থাকার জন্য। আসলে আম্মা, আমি তো কাজ করতেছিলাম। আরে রাখ তোর কাজ, সারাক্ষণ খালি কথা বলে খালি কাজ করতেছিলাম। তোরে আমি কি বলছি? তোরে বলছি যে আমার বড় বৌমার আশেপাশে থাকবি, তার সেবা যত্ন করবি। আরে আমার বংশের ভবিষ্যৎ হইলো আমার বড় বৌমার গর্বে। তোরে বলছি যে তুই কোনোভাবে যেন ওরে একলা না ছাড়স, কোনো কথা তোর মন থাকে না। এখন ঝাড়ুটা ফালায় বড় বৌমার হাত পা ব্যথা করতেছে, তার হাত পা টিপ। কি হলো? খাম্বার মতো দাঁড়ায় আসিস কেন? হ্যাঁ, তোরে না আমি বললাম যে বড় বৌমার হাত পা টিপতে? শোন, একটা কথা মনে রাখ, তুই যদি বড় বৌমার সেবা যত্নে কোনো ত্রুটি রাখস তাইলে তোর জন্য এই বাড়িতে ভাত হারাম, বুঝতে পারছস? যা। দাও বুবু, আমি তোমার হাত পা টিপে দিই। বোন, কি করতেছো? তুমি আমার কথা শুনতেছো? তুমি আমার সতীন হইলেও আমি তোমাকে আমার বোনের মতোই জানি। তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো এর থেকেও ভয়াবহ পরিস্থিতিতে আমি ছিলাম বোন। আমার শ্বশুর শাশুড়ি এরকমই, এখন আমার অনেক সেবা যত্ন করতেছে, কারণ এ বংশের বাতি আমার পেটে, সেজন্য। আসলে ছোট, আমরা মেয়েরা হচ্ছি মোমের পুতুল। এই পুরুষ শাসিত সমাজে আমাদেরকে যেভাবে নাচানো হয় আমাদেরকে ঠিক সেভাবেই নাচতে হয়। কিছুই করার নাই রে বোন আমাদের। বুবু, আমিও না গরিব ফ্যামিলির মেয়ে। এই শিকদার বাড়ির নাম ডাক ঐতিহ্য শুনে আমার ফ্যামিলি শ্রাবণ বিবাহিত জানার পরেও ওর সাথে আমার বিয়ে দেয়। বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি এই বাড়ির সবাই আমার মাথায় তুলে রাখে, অনেক আদর যত্ন দেয়, অনেক ভালোবাসা দেয়। আমি ভাবছিলাম এই শিকদার বাড়ির বংশের বাতি আমি জ্বালাতে পারবো, কিন্তু দেখো আমি ব্যর্থ হলাম। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমি এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই, কিন্তু কি করব? কি বলো ছোট, তুই এই বাড়ির বউ, তুই কোথায় যাবি? তুই আমার বোনের মতো। এই বংশের বাতি তোর পেটে আসেনি তো কি হয়েছে? আমার পেটে তো আসছে। আমার সন্তান মানে তোর সন্তান। আমরা দুজন মিলে আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলব। বুবু, আমি কি ওকে একটু ছুঁয়ে দেখবো? ভাবনা, বহু প্রতীক্ষার পর আমাদের বংশের বাতি তুমি জ্বালাচ্ছ। আমি খুব খুশি। পুরো শিকদার বংশের মান সম্মান তুমি রক্ষা করলে। ভাবনা, তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আমার তোমার কাছে কোনো চাওয়া নেই, আমি শুধু এতটুকুই চাই, তুমি এভাবে সারা জীবন ভালোবেসে আমার পাশে থাকো। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে তোমার পাশে থাকবো। শ্রাবণ, কি রে তুই? তুই আমার রুমে কি করছিস?
এই তুই হচ্ছিস অপয়া, অলৌকিক, বাঞ্ছা নারী। তোর এই কালো ছায়া যদি আমার বইয়ের উপরে পড়ে তাহলে আমার সন্তানের অমঙ্গল হবে। তুই এখন এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। শ্রাবণ, আমি তো তোমার বিবাহিত স্ত্রী, তুমি তো আমাকে বিয়ে করছো। আমি না এইগুলো আর সহ্য করতে পারতেছি না। বুবু আসার পর থেকেই তোমার খাটে আমার জায়গা হয় না, তুমি আমার সাথে থাকো না। আমি তো তোমার বউ, আমার তো কষ্ট হয়। আমি না আর এগুলো সহ্য করতে পারছি না। প্লিজ তুমি আমার এইভাবে কষ্ট দিও না। তোর মতো অপয়া, অলৌকিক, বাঞ্ছা নারীর জায়গা আমার খাটে হবে না। তোকে বেরিয়ে যেতে বললাম না, বেরিয়ে যা বলছি। শ্রাবণ, আমি তো তোমার বউ, তুমি আজকে রাত্রে আসো না প্লিজ আমার রুমে। তুমি তো সবসময় বুবুর সাথেই থাকো, আমার সাথে তো ঠিক মতো ভালোভাবে কথাও বলো না। প্লিজ আজকে রাত্রে একটু আসো না আমার রুমে। তুমি এখানে বুবুর সাথে ঘুমাও, আর সারা রাত আমার ঘুম আসে না। আমি শুধু তোমার জন্য ছটফট করি। প্লিজ শ্রাবণ, আজকে রাতে একটু আসো না আমার রুমে। এই তোকে আমি কি বলেছি, তোর কথা কান দিয়ে যায়নি? তোকে এই রুম থেকে বেরিয়ে যেতে বললাম না, বেরিয়ে যা বলছি। তুমি ছোটর সাথে এরকম ভাবে কথা বললে কেন? ও তো তোমার বিয়ে করা বউ, বলো। ওকে এত কষ্ট দিও না। তুমি আজকে রাতে না হয় ওর সাথে গিয়ে ঘুমাও। ও হচ্ছে অলৌকিক, অপয়া, বাঞ্ছা নারী। ওর কাছে ঘুমিয়ে কোনো লাভ আছে নাকি? আমি তো তোমার কাছে থাকবো, আমি তোমাকে ভালোবাসি। ওর কথা ছাড়ো তো। কি রে, এত রাতের বেলায় কান্না করছিস কেন? ঘুমাসনি কেন এখনো? যেই মেয়ে তার স্বামীর খাটে জায়গা হয় না, সেই মেয়ে কান্না করবে না তো আর কি করবে? ঘুম কি আসবে চোখে? এত রাতে এখানে বসে কান্নাকাটি না করে ঘুমা। না, তুমি আমাকে মাইরে ফেলো, মাইরে ফেলো আমাকে। যে মেয়ে তার স্বামীর খাটে জায়গা হয় না, সেই মেয়ে বেঁচে থেকে কি করবে? আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তুমি আমার মাইরে ফেলো, আমারে মাইরে ফেলো। আমি এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। আমি কতটা অভাগা, কতটা অপয়া যে নিজের স্বামীকে পাশে পাই না, নিজের স্বামীর সাথে একটু ঘুমাইতে পারি না। শ্রাবণ, ও শ্রাবণ, তুমি কি পারো না আজকে আমার সাথে একটু ঘুমাইতে? প্লিজ শ্রাবণ, তুমি আমার পাশে একটু শোও না প্লিজ। আজকে তুমি আমার সাথে শোও। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু চাচ্ছিস তোর পাশে ঘুমাবো, আচ্ছা ঠিক আছে, শুভ। কি কইতেছো? তুমি সত্যি কইতেছো? তুমি সত্যি আমার পাশে ঘুমাইবা? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আসো না। আচ্ছা চল। বৌমা, ও ছোট বৌমা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, এই কই তোমরা? তাড়াতাড়ি আসো, ছোট বৌমা কেন হয়ে গেছে গা? বৌমা, বৌমা, কি হয়েছে? আরে ছোট বৌমা অজ্ঞান হয়ে পড়ে গেছে, দেখো না। অজ্ঞান হয়ে পড়ে গেছে? আরে তুমি তো এইসব বুঝবা না। এইসব হইলো ঘরের মধ্যে কাজ না করার বাহানা, বুঝছো? ঢং, নাটক, যত সব। কি হয়েছে? বৌমা দেখো তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আম্মা, ছোট তো অজ্ঞান হয়ে গেছে। ওকে আপনার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সরো মা দেখি। বাবা ওকে ধরো, ওকে এখন হসপিটালে নিতে হবে। ভালো
চোখ দেখি তো, এটা দেখি। কোনো ভয় নেই, উনি মা হতে চলেছেন। ওনাকে আপনারা বাসা নিয়ে যান, বাসা নিয়ে গিয়ে ওনাকে রেস্টে থাকতে দেন, আর ভালো মন্দ কিছু খাওয়ান। ওনাকে দিয়ে ভারী কাজ করাবেন না। ওকে ডাক্তার ম্যাডাম। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শিকদার বংশে এবার বাতি হইতাছে রে, বাতি হইতাছে। বাবা আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। বাবা আমি অনেক খুশি। ওকে এখনই আমাদের বাসায় নিয়ে যেতে হবে, চলো। আপনারা ওনাকে বাসা নিয়ে যেতে পারেন। ওকে ডাক্তার ম্যাডাম। নেহা, তুমি মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি। আমার তো ডাবল আনন্দ। চলো বাসায় চলো। অস্ত ধরিস, অস্ত ধরিস। আমার বৌমা যেন ব্যথা না পায়। সাবধানে নাও। শ্রাবণের মা, ও শ্রাবণের মা, তাড়াতাড়ি আহো। কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? আরে খুশি সংবাদ আছে। খুশির সংবাদ? আরে হ, আমার ছোট বৌমা গর্ভবতী। আলহামদুলিল্লাহ, একসাথে দুইটা সুখবর। আরে হ, আমার শিকদার বংশে একসাথে দুই প্রদীপের আলো দিব। দাঁড়ায় আছো কি জন্য? চলো, অনুষ্ঠানের ব্যবস্থা করতে হইব। হ্যাঁ হ্যাঁ, চলো। চলো।